ওহে নিতাই, আজ এত দেরি হলো কেন? তোমার খাঁটি রসের জন্যই তো দাঁড়িয়ে আছি। আর বলো না কাকা, আজকের কুয়াশায় পথ চলতে সময় লেগে গেল। নাও, কার কতটা লাগবে বলো। আরে নিতাইদা, তোমার রস তো দেখছি তলানিতে। আমারটা দেখো, হাঁড়ি উপচে পড়ছে। আমার থেকে নাও সবাই, আজ আমি রেটও কম নেব। রাখো তোমার পানি মেশানো রস। আমরা জানি নিতাইয়ের রস মানেই খাঁটি। ও লোভে পড়ে রসে পানি মেশায় না। ও রস খেলে শরীর জুড়িয়ে যায়। হয়েছে হয়েছে, ওকে আর বকে লাভ নেই। নিতাই, তুই আগে আমারে এক গ্লাস রস দে। নিতাই, আমাকেও তাড়াতাড়ি এক গ্লাস দে। এই শীতে তোর কাছ থেকে রস না খাওয়া পর্যন্ত শরীরটা কেমন জানি চিমচিম করে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আপনাদের দুজনকে 2 গ্লাস রস দিচ্ছি। আমার কাছে পর্যাপ্ত আছে, আপনারা সবাই পাবেন। আরে, কে রে তুই? এত ভোরে এই কনকনে ঠান্ডায় এখানে কি করছিস? ভূতপ্রেত নাকি? না, না কাকা, আমি ভূত না, আমি রাজু, ওই পাড়াই থাকি। তুই এইটুকু মানুষ এত সকালে বাইরে কেন? এই শীতে জমে তো বরফ হয়ে যাবি। বাড়ি যা। কাকা, আমার মা খুব অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কাল রাত থেকে মা শুধু বলছে একটু গরম কিছু খাবে, কিন্তু ঘরে কিচ্ছু নেই। তো এখানে কি করছিস? এখানে তো গরম কিছু নেই। আমি মায়ের জন্য একটু গরম পানি খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু তোমার হাঁড়ি থেকে রসের এত সুন্দর গন্ধ আসছিল, তাই তাই এখানে দাঁড়িয়ে আছি। গন্ধে যদি মায়ের পেটটা একটু ভরে। নে ধর, গরম তো নয়, কিন্তু এই টাটকা রসে শরীর গরম হবে। খেয়ে নে। পুরো এক গ্লাস? কিন্তু কাকা, তোমার তো লোকসান হবে। বাজে বকবক করিস না। আমি বলছি খাইতে, তুই তোর যত খুশি খাবি। আর যাওয়ার সময় তোর মায়ের জন্য নিয়ে যাবি। না কাকা, মায়ের জন্য লাগবে না। মা এখন ঘুমিয়ে পড়েছে, আমিই খাই। আমার খুব খিদে পেয়েছে। ছেলেটি গ্লাসটা হাতে ধরে এক চুমুক দেয়। গোগ্রাসে পুরো রসটুকু খেয়ে ফেলে। খাওয়ার পর তার মুখে এক অদ্ভুত সুন্দর হাসি ফুটে ওঠে। কাকা, এইটা তো খুব মিঠা, অমৃতের মতো লাগলো। আমার পেট ভরে গেছে। পেট ভরেছে তো? এবার দৌড় দে বাড়িতে। আর এই শীতে বেরোবি না। আচ্ছা কাকা, তুমি খুব ভালো, আমি তোমার কথা কোনোদিন ভুলব না। এখন আমি যাই। ছেলেটি চলে যাওয়ার পরে নিতাই গাছিও তার বাড়িতে চলে যায়। এ কি, তোমার হাত খালি কেন? তোমাকে না বলছি ঘরে বাজার নেই, কই বাজার কই? আজকে যা আছে তা দিয়েই চালিয়ে নাও। আগামীকাল আমি রস বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে অনেক বাজার আনব। ঠিক আছে, আগামীকাল আনবে। তবে আজ আনো নাই কেন? আবার কোনো সমস্যা হলো না তো? তুমি এসব কি বলছো? সমস্যা হবে কেন? আসলে আজকে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, তারপর আমি বাড়িতে চলে আসছি। ও, তাই বলো যে আজ তুমি রস বিক্রি করনি? তো ছেলেটার সাথে কি হলো যে তুমি রস বিক্রি না করেই বাড়িতে চলে আসছেন? তেমন কিছু না, আসলে আমি দেখলাম যে একটা ছেলে এই শীতের সকালে কষ্ট করছে, তাই আমি ছেলেটাকে 1 গ্লাস রস খেতে দিলাম। তুমি আসলেই ভালো কাজ করেছ। আচ্ছা ঠিক আছে, এখন ঘরের ভেতরে আসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, চলো চলো ঘরে যাই। অনেক খিদা লাগছে। তুমি খাবার তৈরি করো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। এই যে শুনছ, আজ তো অনেক বেলা হয়ে গেল। তুমি তো দেখি এখনো বিছানায়। কি আজকেও কি রস কাটতে যাবা না? তুমি তো জানো কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। এই শরীর নিয়ে কিভাবে যে গাছে উঠব আর কিভাবে যে রস আনব কিছু বুঝতাছি না। তোমার এই রস বিক্রি তাই তো আমাদের সম্ভব। এটা দিয়েই তো আমাদের সংসার চলে। আর এখন যদি তুমি রস বিক্রি করতে না পারো, তাহলে তো আমরা পথে বসে যাব। তুমি এভাবে বলো না, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। তুমি দেখবে একটা না একটা কিছু হবেই। কিন্তু কিভাবে হবে? তুমি কয়েকদিন ধরে রস বিক্রি করতে পারছ না, জমানো সব টাকা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কাল থেকে যদি রস বিক্রি করতে না পারো, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে?
আমি তো বলেছি একটা না একটা কিছু হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। দেখবা আগামীকাল আমি রস বিক্রি করব। কি রে, তুই কি কখনো নিতাই গাছির খেজুরের রস খাইসত নাকি? না, আমি কখনো খাই নাই, তবে মানুষের কাছে থেকে শুনছি নিতাই গাছির রস নাকি অনেক মিঠা, খাইলে নাকি মনটা ভইরা যায়। হ্যাঁ, তুই ঠিকই শুনছত। নিতাই গাছির রস আসলেই অনেক ভালো। আমি একদিন খাইছিলাম। আচ্ছা, তুই তো কখনো খাস নাই, চল আজকে আমরা দুজনে মিলে খাই। কি করে খাবো? নিতাই গাছি তো কয়েকদিন ধরে অসুস্থ, গাছে উঠতে পারে না, তাই রসও বিক্রি করতে পারে না। তাহলে তো মনে হয় ওনার সংসারে এখন অনেক কষ্ট। আচ্ছা তুই থাক, আমি আজ যাই, আমার এখন কাজ আছে। কাকা, ও নিতাই কাকা, বাড়িতে আছেন নাকি? বাড়িতে থাকলে ঘর থেকে বেরোন। কি রে, তুই আমার বাড়িতে? আর এত খেজুরের রস কার? এই রসগুলো তো দেখতে একদম আমার গাছের রসের মতো। কাকা, এগুলো আপনার গাছের রসের মতো না, এগুলো তো আপনার গাছেরই রস। আমি আমার বন্ধুদের নিয়ে গাছ থেকে আনছি। কিন্তু বাবা, তুমি আমাদের গাছ থেকে রস আনছো কেন? তারপর আবার সেই রস নিয়ে বাড়িতে আসলেই বা কেন? কাকিমা, আমি শুনেছি যে কাকা কয়েকদিন ধরে অসুস্থ আর গাছ থেকে রসও সংগ্রহ করতে পারছে না, তাই আমি কাকার গাছের রস বাড়িতে আনছি, যাতে কাকা আবার রস বিক্রি করতে পারে। কিন্তু রাজু, তুই আমার জন্য এত কষ্ট কেন করতে গেলি? এতে তোর কি লাভ হবে? সেই দিন সকালে তুমি আমাকে রস খাইয়ে উপকার করেছিলেন। আজ তুমি অসুস্থ, তাই মা বলল এখনই আপনার উপকারের প্রতিদান দেওয়ার সময়। সেই দিন তোকে এক গ্লাস রস খাইয়েছিলাম বলে তুই আজ আমার এত বড় উপকার করলি? তুই তো উল্টো আমাকে ঋণী করে দিলি। এখন এইসব কথা থাক, সবচেয়ে বড় কথা হলো তোমার কাছে এখন আবার মিঠা রস আছে, আর তুমি এখন আবার তোমার বাড়িতেই রস বিক্রি শুরু করবে। তুমি তো জানো না, তোমার রস খাওয়ার জন্য গ্রামের সবাই অপেক্ষায় থাকে। তোর সাথে পরিচয় না হলে আমি তো জানতামই না এখনো যে পৃথিবীতে এত ভালো মানুষ আছে। তোকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ।